ফেসবুকে দিয়ে এটা এটা কি চাই আছে? এটা কি সব হচ্ছে না? না না, সব হচ্ছে না। আমি তো আসছি হজ করতে, আমি তো দেখাইতে আসি না কেউ। এই উত্তরটা আমাদের সুন্দরভাবে বুঝে দিতে হবে যে আমি আসতেছি, আমরা তাওয়াফ করতেছি। তাওয়াফেরটা ফেসবুকে না, আমার তো প্রশ্নটা তো এখনই যে ছবি তুলতেছে এগুলো ফেসবুকে যাবে। ফেসবুকে গেলে কি এটা কতটুকু জায়েজ আছে? কোন এই আলোচনাটা একটু আগে সেরে নেন, কারণ অনেকের মনে এটা নিয়ে দ্বিধা আছে। উত্তরটা জেনে তারপরে আমি যখন আসতেছি, আমি তো সব করতে আসি না এখানে। এখানে আমি আপনাকে বলতেছি, এই যে এইখানে দেন, আপনাকে বলতে দেন না, আমি আপনাকে বলি নাই। আপনি খালি আপনার গাড়ি নিয়ে আনেন। আমরা উনিও জানে না, উনি সেদিনকে দেখতেছে যে আমি তো অফ করলাম, আমি জানি না আমার ছবিকে ফেসবুকে আপলোড করলো। আমরা একটা জিনিসও ফেসবুকে আপলোড করতেছি না, সারা দুনিয়াতে দেখাচ্ছে। এটা কি, এটা কতটুকু জায়েজ আছে বলেন? এটা হজ কি ভালো থাকবে? লম্বা চওড়া আলোচনা আছে, তো এটা শেষ করে দেন। আপনি ব্যক্তিগতভাবে বা অন্য একটা সময় লম্বা চওড়া কথা আছে, যেহেতু এখানে কতগুলো মোবাইল আসছে বলেন, হ্যাঁ, কেউ এটাকে ভালো মনে করেন, কেউ এটাকে খারাপ মনে করেন, ঠিক আছে। এখন যদি আমি পক্ষে কথা বলি এটাও ঠিক হবে না, আবার যদি বিপক্ষে কথা বলি এটাও ঠিক হবে না। এটা কি সব না? আমার প্রশ্নটা কি, এটা কি প্রদর্শন হচ্ছে না? আমার একটাই প্রশ্ন, এটা কি প্রদর্শন হচ্ছে কি না? আমার কথা আর কিছু। প্রদর্শন যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে অবশ্যই এটা নিন্দনীয় হবে। অবশ্যই আমি এটাই জানতে চাচ্ছি। কোনো প্রয়োজন হয়ে থাকে তখন সেটা আপনি করতে পারবেন। এটা প্রয়োজনটা কিভাবে হয় বলেন তো? আমার প্রয়োজনটা কি? এটা প্রয়োজনটা কি? প্রয়োজনটা কি এইটা বোঝাইতে গেলেই তো লম্বা চড়া আলোচনার প্রয়োজন। আমার কথা তো এখন মক্কা মদিনা প্রতিটি জায়গা ক্যামেরার আওতাধীন। আমি আপনাকে প্লিজ আপনার কাছে ছবি তোলার কথা বলে নেই, এইখানে ছবি তুলতেছে এখন যদি আমি এই আলোচনা নিয়ে জড়ায় যাই তাহলে আমাদের মূল উদ্দেশ্য হয়ে যাবে। আচ্ছা, এটা কি এক কথায় এভাবে বলা যায় যে লোকের দাওয়াত দেওয়ার জন্য আলোচনা না করি? সবাই তো আর তুলতেছে না, যদি সবাই তুলতো তাহলে আমি মানা করতাম। এক দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা তুলতেছে। এটা জায়েজ আছে কিনা? দায়িত্ব দেওয়া হয়েছে মানে কি? জায়েজ না থাকলে দায়িত্ব দেওয়া হয়েছে। আবার তো বলে যে এমন একটা সময় ছিল ক্যামেরা আমি ভেঙে ফেলতাম। প্রদর্শন করা যাবে না। প্রদর্শন করা যাবে না কে বলছে? আপনি প্রদর্শন করেন না, আপনাকে নিষেধ করা হয়েছে, সবাইকে নিষেধ করা হয়েছে। এক দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনারা করবে, ঠিক আছে। হয়তো সেটার থেকে লোকে যদি ভালো কিছু সব যদি আগ্রহী হয়। আমি দিলাম না, আপনি দিলেন, আমিও তো দেইনি, লম্বা চড়া কথা বলবো, ঠিক আছে। আমার ছবি আমি তুলিনি। যাক, আমি এই ব্যাপারে কথা বলতে চাই না, কিন্তু আমার ছবি তুলি। আপনার ছবি আমি তুলিনি, দেখেন আমারটাও তুলিনি, আপনারটাও আমি তুলিনি। এবং আপনার এই প্রশ্নটা আমি আলাদা করে ভিডিও করেছি। যারা পছন্দ করে না তাদের দিকে ক্যামেরা ধরেন না, ঠিক আছে। এখন হলো প্রতিটি কথা কি হয়, আজকে আমি কথা বলতেছি, কালকে বলবো যে এই আরেক রকমের কথা। আমার কথা আমার কাছে দলিল থাকতে হবে, ডকুমেন্ট থাকতে হবে। এই জন্য আমার প্রতিটি কথা কালকে যেন বিকৃত করে প্রচার না করা হয়। আমার প্রয়োজন, এই জন্য আমি দায়িত্ব দিয়েছি যাতে আমার প্রতিটি কথা কি হয়, রেকর্ড হয়। এটা এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আপনি এখন ভালো মনে এখানে কাজ করতেছেন, কালকে আপনার নামে কি হবে? নেতিবাচক উল্টা পাল্টা কথা প্রচার করা হবে, আপনি এই করছেন, সেই করছেন, হ্যান করছেন, ত্যান করছেন। এই জন্য এখন যেহেতু মানুষের ভিতরে মিথ্যার সয়লাভ, মানুষের ভিতরে চিটারি বাটপাড়ির সয়লাভ, বাইতুল্লাহ এসেও মানুষ নানান রকমের অপরাধ কর্মকাণ্ড করতেছে, একজন আরেকজনের সাথে হিংসাত্মক ব্যবহার করতেছে। এই কারণে প্রয়োজন দেখা দিয়েছে এবং ওলামায়ে কেরামও এ ব্যাপারে কি করতেছে, মানে শৈথল্য প্রদর্শন করতেছে যে রেকর্ড যেন করা হয়। কিন্তু এর মানে এই না যে সবাই ছবি তোলা শুরু করবেন আর সবাই ফেসবুকে দেওয়া শুরু করবেন, সবাই এটাকে, মানে তখন কি হয়ে যাবে, ইবাদত আর ইবাদত থাকবে না, ইবাদত কি হয়ে যাবে, তামাশায় পরিণত হবে। আমার ভাই ওইদিকে ইঙ্গিত দিয়ে কথাগুলো বলেছেন, এই জন্য ওনার কথাও ঠিক আছে। আবার যারা প্রয়োজনের কারণে রেকর্ড করতেছে তাদের রেকর্ডিং করাও কি আছে, ঠিক আছে।
বাকি কথা হলো আমরা কখনোই কারো ভুল ধরতে গিয়ে আদলের খেলাফ করব না, পরিবেশ নষ্ট করব না, উত্তেজিত হব না। এই সফরটা হলো সবরের জায়গা। কিসের জায়গা বলেন? সবরের জায়গা। সবরের জায়গা। এই সফরটা উত্তেজিত হওয়ার জায়গা নয়। এখানে যে যত বেশি ধৈর্য ধারণ করবে, যে যত বেশি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, যে যত বেশি নিজেকে আল্লাহর সামনে প্রদর্শন করবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি কামিয়াব করবে। আর যে যত বেশি অন্যের দোষ চর্চা করবে, অন্যের ভুল ত্রুটি নজরে বেশি আনবে, আল্লাহ তাআলা তার ভুল বেশি করবে। এজন্য আমার কাজ যেন পরিশুদ্ধ হয়, আমার কাজ যেন সুন্দর হয়, আমার কাজ যেন ভালো হয়, আমি যেন কোনো ভুল না করি, আমি যেন কোনো অপরাধ না করি, অন্যায় না করি, এ ব্যাপারে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। রাসূলের জামানায় এক সাহাবী এসে মসজিদের সামনে খুঁটা গেছে। উদ্দেশ্য কি? এই খুঁটাতে মানুষ কুল বাঁধবে, ঘোড়া বাঁধবে, বাইরে গিয়ে ভিতরে নামাজ পড়বে। আর একজন এসে বলতে যে মসজিদের সামনে খুঁটা কেন গাড়লো? উনি ওটাকে উঠে ফেলাই। কেন? যে এখানে যদি কেউ হাঁটতে নিয়ে অন্ধকারে এদিক ওদিক তাকায় মুষ্টা খায় পড়ে যায়, তারা কষ্ট পাবে। আচ্ছা বলেন, গুনাহ হয়েছে কেন, সওয়াব হয়েছে কেন? দুজনেরই দুজনেরই কি হয়েছে? সওয়াব হয়েছে। বলেন, সওয়াব হয়েছে দুজন। গুনাহ হয়েছে কারো? না, কারণ যে খুঁটি গাড়ছে তারও নিয়ত কি ছিল? সহি ভালো ছিল, এই জন্য সে সওয়াব পাইছে। আর যে খুঁটি উঠাই দিছে, খুঁটি গাড়ছে কে তারা কিন্তু আচ্ছা মতো ধুইছে। যে খুঁটি গাড়ছে তারা কি করছে? আচ্ছা মতো ধুইয়া তারপরে কি করছে? খুঁটি উঠাই দিছে, কিন্তু সওয়াব দ্বিতীয় জনেরও হয়েছে। তার কারণ কি বলেন? তার নিয়ত সহি, নিয়ত ভালো। নিয়ত ভালো। তা আমি যদি ছবি এই জন্য তুলি যে আমি হাজী সাহেব হয়ে যাচ্ছি, সবাই দেখুক, আমার হাজী সাহেব বলুক, আমি হ্যান আমি তেন, আমার হজের এই সারা দেশের মানুষ যাই না যাক, তাহলে কি হবে? গুনাহ হবে। বলেন, কি হবে না গুনাহ হবে? অবশ্যই কত গুনাহ। আপনারা যান ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত সালাত আদায়কারীদের জন্য ওয়াইল, দোজখ, ধ্বংস। তারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ পড়বে আল্লাহকে বাদ দিয়ে অলসতার সাথে। অর্থাৎ নামাজ পড়বে, আল্লাহ তার সামনে নেই, আল্লাহর ধ্যান আর খেয়াল, খুশু আর খুজু তার ভিতরে নেই। সে তার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, লেনদেন, দুনিয়াবি চিন্তা চেতনার ভিতর দিয়ে 2 রাকাত 3 রাকাত 4 রাকাত কয় রাকাত পড়তেছে খবরই নেই। সাহুর, অলস, অলস ভাবে, অলস মস্তিষ্ক নিয়ে সে আল্লাহর হুকুম পালন করতেছে। আরেকটা কি? আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। সারা বছর নামাজের খবর নেই, সামনে ইলেকশন আসছে, মেম্বারে দাঁড়াবে, এখন 5 ওয়াক্ত নামাজ, মসজিদে আরো 5 মিনিট 10 মিনিট আগে আগে যায়। আর মনে মনে চিন্তা করে, নামাজ যদি 5 ওয়াক্ত না হয় 10 ওয়াক্ত হইতো, আমি 10টা মসজিদ ডেলি কভার করতে পারতাম। রাগ করলেন? এরকম আছে না? হ্যাঁ, এই নামাজটা কি আল্লাহকে দেখানোর জন্য না মানুষকে দেখানোর জন্য? এইটা অন্যায়, এইটা অপরাধ, এটা পাপ। এটা কি পাপ? মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে সে শিরক করলো। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো সে কি করলো? শিরক করলো। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা,
যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান সৎকার করলো সেও শিরিক করলো। হ্যাঁ, আবার এই আমলটাই মানুষকে দেখানোর জন্যই করা হবে, কিন্তু নেকি হবে। কোন সময়? কোন মসজিদের জন্য, কোন মাদ্রাসার জন্য, কোন জিহাদের জন্য। যখন আল্লাহ রাসূল তবুকের যুদ্ধে মানুষের থেকে কি করেছেন? দান উসুল করেছেন। তখন আবু বকর আর ওমর পাল্লা দেওয়া শুরু করছে। ওমর বলতেছে যে আজকে তো কোনো সময় আমি আবু বকরের সাথে আমল করে আগাইতে পারি না, আজকে আমি পারবো, কারণ আমার জানা আছে আবু বকরের মাল কম, আমার মাল বেশি। তো উনি কি করছেন? সমস্ত মালের অর্ধেক রেখে বাকি অর্ধেক নিয়ে আসছেন। এই পরিমাণ মাল আজকে আবু বকরের নেই, এইটুক দিলেই আমি কি হয়ে যাবো? এগিয়ে যাব, আগে যাবো, আমি ফার্স্ট হয়ে যাবো, আজকে আবু বকরের চেয়ে আগে পারবো। তো সাহাবায়ে কেরাম মালামাল নিয়ে আসছেন। আল্লাহ রাসূল এমন হিকমত ওয়ালা, আল্লাহু আকবার, যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর নবী, যারা আল্লাহর ওলি, তাদের দিলের সাথে আল্লাহ তাআলার রূহানি সংযোগ থাকে। তা আমরা আমাদের দেশে দান সৎকার করার সময় কি বলি? অমুকে 500 টাকা নারায় দেখবে, তাই বলি না? অমুকে 1000 টাকা নারায় দেখবে, একটু জোরে বলে। অমুকে 5000 টাকা আল্লাহু আকবার কই, ঠিক কি না? কিন্তু কে কি আনছে এটা জিজ্ঞেস করতেছে না। জিজ্ঞেস করতেছেন আল্লাহ রাসূল, ওমর তুমি ঘরের জন্য কি রেখে আসছো? প্রশ্ন কি? তুমি ঘরের জন্য কি রেখে আসছো? আমরা কি কেউ জিজ্ঞেস করি যে আপনি যে 1 লাখ টাকা দিলেন আপনার ব্যাংকে কয় টাকা আছে? জিজ্ঞেস করি বলেন? যখনই আল্লাহ রাসূল তার প্রশ্ন পাল্টায় দিয়েছেন, ওমর বলছে আমি আর পারলাম না। কেন? ওমর বলছে যে আমি নিসফুল মাল আনছি আর নিসফুল মাল অর্ধেক মাল রেখে আসছি ঘরের জন্য। ইয়া আবু বকর তুমি কি রেখে আসছো? মাল দৌলত দেখে সব কুছ রহ গয়া মেরে লিয়ে, এক খোদা মেরে লিয়ে, এক মুস্তাফা মেরে লিয়ে। ওগো আল্লাহর নবী, আমি আমার ঘরের মধ্যে কেবলমাত্র আল্লাহর নাম আর আল্লাহর রাসূলের নামের বরকত রেখে আসছি। আমার ঘরে যা কিছু ছিল সব কিছু নিয়ে আল্লাহর বাইতুল মালে আমি উপস্থিত করেছি। পরিমাণে ওমরের চেয়ে কম হইলেও মানে কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। এখানে যদি ওমর এরকম ওই যে লুকায় লুকায় দিত, কেউ দেখবে না, ডান হাত দিলে বাম হাত টের পাবে না। এই মশলা এখানে না। যেখানে ওলামায়ে কেরাম থাকবে সেখানে আপনারা একটা কথা বলতে পারবেন। এর মানে হলো আমি মেলা জানি, আলেম ওলামা কিছু জানি। কোথায় দেখায়া দিতে হবে, কোথায় না দেখায়া দিতে হবে, কোথায় গোপনে দিতে হবে, কোথায় প্রকাশ্যে দিতে হবে, এটা ওলামায়ে কেরাম জানে। আপনাদের আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের কাজ হলো ওলামায়ে কেরামের প্রতি ভক্তি মহাব্বত ঠিক রেখে আল্লাহ তাআলাকে পাওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলাকে পাওয়ার চেষ্টা করা। আতিউল্লাহ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও আল্লাহকে মানো, কাকে মানতে হবে? আল্লাহকে পেতে চাইলে কাকে মানতে হবে? বলেন না, আল্লাহকে মানতে হবে। আল্লাহকে মানতে হবে। আল্লাহকে পাবো কোথায়? আতিউর রাসূল। আল্লাহকে তো তুমি দেখতে পাবা না, আল্লাহকে তো তুমি খুঁজে পাবা না, কাকে মানবা? রাসূলকে মানো। রাসূলকে। তো রাসূলকে তো সাহাবায়ে কেরাম দেখছে, মানছে। আমরা তো 1400 বছর পরে আমরা কি করব? উলিল আমরে মিনকুম। 3 নাম্বার বাক্য কি? উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে
যার কাছে আল্লাহর বাণী আছে, রাসূলের বাণী আছে, আল্লাহর ভয় আছে, রাসূলের মহব্বত আছে, তোমাদের মধ্যে যাদের কাছে ইলমের আমানত আছে, যারা অন্যান্যদের তুলনায় ইলমের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, আল্লাহ রাসূলের আমানতের দিক দিয়ে বেশি অর্জন করেছে, তারা হলো তোমাদের মধ্যে উলিল আমর। তাদেরকে মানলে রাসূল মানা হবে, তাদেরকে মানলে আল্লাহ মানা হবে, তাদেরকে মানতে মানতে তুমি জান্নাতে চলে যাবা। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে, কি বলেন? এখন প্রশ্ন হলো যে হুজুরদেরও তো ভুল আছে, আছে না নাই? কোন মানুষ কি ভুলের ঊর্ধ্বে বলেন না? যেখানে সাহাবায়ে কেরামের ভুল ত্রুটি ছিল, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল আসহাবু কুল্লুহুম উদুলুন, তারা সত্যের মাপকাঠি। যেখানে নবী আম্বিয়ায়ে কেরাম কুল্লুহুম মাসুম, তারা সকলেই নিষ্পাপ, কিন্তু ত্রুটির ঊর্ধ্বে নয়। ত্রুটির ঊর্ধ্বে আউয়ালুন নাসি আউয়ালুন নাসি, পৃথিবীর প্রথম মানুষ আদম গন্ধম খেয়ে তিনিও কি করেছেন? ত্রুটি করেছেন। সেটা অপরাধ নয়, সেটা পাপ নয়, সেটা কি? ত্রুটি। ত্রুটির কারণে গুনাহ হয় না, জাহান্নামী হয় না। ত্রুটির কারণে তার জীবনের উপরে একটা স্পট পড়ে, সেই স্পটটাকে দূর করার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করতে হয়, মাপ চাইতে হয়। এই জন্য বাবা আদম 350 বছর মাথা নিচু করে ইস্তিগফার করেছেন, কেঁদেছেন। ভুল আর অপরাধের ভিতরে পার্থক্য কি আরেকদিন বলেছিলাম, আজকে আরেকটু বলি। রোজা রেখে ভুলে গেছেন, খাওয়া শুরু করছেন, মনে আসার সাথে সাথে খাওয়া বন্ধ করছেন, মাঝখান দিয়ে আপনার পেট ভরে গেছে, রোজা হবে না? হবে না বলেন? কারণ কি? ভুলে গেছেন। রুফিয়া আন উম্মতি আল খাতাউ ওয়ান নিসিয়ান, আমার উম্মতের ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতিকে আল্লাহ তাআলা উঠায় দিয়েছেন, মাফ করে দিয়েছেন। কিন্তু মনে হওয়ার পরে যদি আরো এক লোকমা খায়, সেটা অন্যায়। পেট ভরে খাইছে, মনে হওয়ার পরে আর এক ফোঁটা পানি খাইছে, রোজা থাকবে না। কেন? এতক্ষণ সে খেয়েছে পেট ভরে, সেটা ছিল ভুল ভ্রান্তির সাথে, আর এখন সে এক ফোঁটা পানি পান করেছে, এটা আল্লাহর হুকুম জানা সত্ত্বেও, মনে থাকা সত্ত্বেও, আল্লাহকে অবমাননা করে, আল্লাহর হুকুমকে অবমাননা করে সে এক ফোঁটা পানি খেয়েছে। এই জন্য তার এই এক ফোঁটা পানি খাওয়াটা অপরাধ। ভুল করে পেট ভরে খাইলো, গুনাহ হয় নাই, রোজাও ভাঙে নাই। আর অপরাধ করে ইচ্ছাকৃত ভাবে এক ফোঁটা পানি খাওয়ার কারণে কি হয়ে গেছে? রোজাও ভেঙে গেছে, অপরাধ হয়ে গেছে। এই রোজার কারণে তার জাহান্নামের আগুনে জ্বলতেও হতে পারে। তো নবীরা অপরাধ মুক্ত, পাপ মুক্ত, কিন্তু ভুল ত্রুটি হতে পারে। এই জন্যই তো কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা সুপারিশ থেকে নিজেকে আলোক রাখবে। আমি সুপারিশ করতে পারবো না। আদম বলবে যে আমি তো কি খেয়েছি? গন্ধম খেয়েছি। তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে যে না, আমি সুপারিশ করতে পারবো না। কেন? আমি তো আমার ছেলের জন্য আল্লাহর কাছে মাপ চাইছি। তোমরা যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে যে না, আমি পারবো না। তোমরা যাও মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবে যে আমি পারবো না। তোমরা যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে যে আমি পারবো না। তোমাদেরকে একজন ব্যক্তি দেখাই দিচ্ছি, তিনি হলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তাওফীক দান করুন, আমরা যেন এই সফরের মধ্যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক তৈরি করতে পারি, মারিফতের সম্পর্ক তৈরি করতে পারি। আল্লাহ তাআলার সাথে যেন এমন মহাব্বত
মাহাব্বত আর মারিফতের সম্পর্ক তৈরি হয়, যেই সম্পর্কের কারণে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর সেটা আসবে কিভাবে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা তো চাইলে আসমান থেকে ডাইরেক্ট কোরআন ফেলাই দিতে পারতেন, আর আরবদেরকে, তারা তো এমনিতেই আরবি ভাষায় পণ্ডিত ছিল, ঠিক না বলেন? আরবরা আরবি ভাষায় পণ্ডিত ছিল না? অনেক বড় বড় সাহিত্যিক ছিল, আরবি ভাষার চর্চা হইতো। এই পণ্ডিতদের কাছে আসমান থেকে যদি কোরআন ফেলাই দিত আর বলতো যে এগুলো অনুযায়ী তোমরা কি করো, আমল করো, তাহলে আমার পায়ে যাবা, তাইলেই তো হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা তা না করে প্রথমে একজন ব্যক্তিকে পাঠিয়েছে। প্রথমে একজন কি পাঠিয়েছেন? এনাকে সম্ভ্রান্ত বংশে, উঁচু বংশে পাঠিয়েছেন, কিন্তু তার ভিতরে যেন সেই উঁচু বংশের গৌরব না থাকে, তার ভিতরে যেন সেই দুনিয়াবি দাপট না থাকে। তিনি যেন আল্লাহ তাআলাকে চিনে জেনে আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক তৈরি করে আল্লাহ তাআলার অনুগত হতে পারেন, এই জন্য তেনাকে দুনিয়াতে বানিয়েছেন, ইয়েতিম করে পাঠিয়েছেন। কিভাবে পাঠিয়েছেন বলেন? আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করে তখন তার বাবা বেঁচে ছিলেন না, জন্মের সময় ইয়েতিম। ওয়াজাদাকা ইয়াতীমান ফাআওয়া, আওয়ালাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে ইয়েতিম করে দুনিয়াতে পাঠিয়েছি, এরপরে আপনার ঠিকানা হয়েছে। বাবা নেই, দাদা লালন পালন করতেছিল, কিছুদিন পরে দাদাও মারা গেল। মায়ের তত্ত্বাবধানে লালন পালন করতেছিল, মাত্র 6 বছর বয়সে মাকেও হারালেন। আবু তালেব চাচা হয়ে লালন পালন করতেছিল, কিন্তু আবু তালেব রাসূলকে মহব্বত করত, রাসূল আবু তালেবকে মহব্বত করত, বাট আবু তালেব রাসূলের আদর্শকে গ্রহণ করে ইসলামকে গ্রহণ করেনি, কালিমাকে মেনে নেয়নি। একজন মানুষের মন কতটুকু দুর্বল থাকে এটা বোঝাটা আপনাদের জন্য, আমাদের জন্য খুব কঠিন হবে, যেহেতু আমাদের মা বাবা সবাই মুসলমান। যদি আজকে আমাদের মা বাবা বেদিন থাকতো, অন্য ধর্মাবলম্বী থাকতো, তাহলে আমাদের মনটা কত ছোট থাকতো। এমন একজন ব্যক্তিকে দুনিয়াতে প্রেরণ করে 40 বছর পর্যন্ত তাকে তরবিয়ত করে, তারপরে গায়ে হেরায় গিয়ে 6 মাস ধ্যান করার পরে যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, জাবালে নূরে আপনাদেরকে নিয়ে যাও, ওখানে গেলে বুঝবেন যে এইরকম একটি জায়গায় বসে আল্লাহ রাসূল 6টা মাস ধ্যান করার পরে, আল্লাহ আমি আপনাকে চাই, 23 বছর পর্যন্ত আমি এই মক্কায় চেষ্টা করেছি মক্কার মানুষগুলোকে ভালো বানানোর জন্য। রাসূলের বয়স যখন 17, তখন হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেন। কত বছর বয়সে? 17 বছর বয়সে। বলেন কত বছর বয়সে? 17 বছর বয়সে। 17 থেকে নিয়ে 40 পর্যন্ত কত বছর হয়? 23 বছর। 23টা বছর আমি সংগঠন করেছি, সমাজের সর্বস্তরের মানুষকে আমি ডেকেছি, সকলকে নিয়ে হাতে হাত রেখে শপথ গ্রহণ করেছি, তোমরা কোনোদিন মিথ্যা বলবে না, তোমরা কোনোদিন চুরি করবে না, তোমরা কোনোদিন কাউকে কষ্ট দেবে না, তোমরা কারো উপর অত্যাচার করবে না, তোমরা সৎ কাজ করবে, অসৎ কাজ থেকে বিরত থাকবে। শপথ করেছি, যেই শপথের নাম হিলফুল ফুজুল, কিন্তু সেই শপথ
কেউ রক্ষা করেনি, না আবু জেহেল রক্ষা করেছে, না আবু তালেব রক্ষা করেছে, না আবু লাহাব রক্ষা করেছে, না উতবা রক্ষা করেছে, না সাইবা রক্ষা করেছে। যখন আল্লাহ রাসূল দেখলেন যে এই 23 বছর যাদেরকে নিয়ে আমি সংগঠন করেছি, যাদেরকে নিয়ে সমাজ গড়ার মেহনত করেছি, তাদের কারো ভিতরে ওয়াদার রক্ষার মানসিকতা নেই। সুতরাং এই পদ্ধতিতে সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন হতে হবে ওই পদ্ধতিতে, যেই পদ্ধতিতে করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওই পদ্ধতিতে যেই পদ্ধতিতে করেছেন ইসমাঈল আলাইহিস সালাম, ওই পদ্ধতিতে যেই পদ্ধতিতে করেছেন হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত শীত আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, অন্যান্য নবীরা যেই পদ্ধতিতে আল্লাহ তাআলার ডাইরেক্ট মদদ আর নসরত নিয়ে, আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী ওহী আর দিক নির্দেশনা নিয়ে যেভাবে সমাজকে পরিবর্তন করেছিলেন, যদি আমি মুহাম্মদও সমাজ পরিবর্তন করতে হয়, তাহলে এই মিথ্যা গাঁজাখোর, মদখোর, হেরোইনখোর, এই পচা সমাজের পচা মানুষগুলোকে নিয়ে এই সমাজ পরিবর্তন করা আদৌ সম্ভব নয়। আমার লাগবে ওই আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। এই জন্য আল্লাহ রাসূলের বয়স যখন 40 হলো, তখন তিনি আহাব্বা ইলাইহিল খালা, তিনি আল্লাহকে খুঁজতে লাগলেন। নির্জনতা পছন্দিদা হতে লাগলো। আল্লাহ তাআলা তাকে ডেকে নিলেন। কোথায়? হেরা পর্বতের গুহার মধ্যে 6 মাস ধ্যান করার পরে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওই ধারাবাহিকতা শুরু হলো। ইয়া আইয়ুহাল মুযাম্মিল قم الليل إلا قليلا نصفه وانقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا। কত মজা লাগতো যদি এই আয়াতের অর্থগুলো তরজমা ছাড়াই আপনারা বুঝতেন। তরজমা করার পরে মূল আয়াতের যে একটা মানে আকর্ষণ, অ্যাট্রাকশন, ওইটা তরজমা করার পরে থাকে। এই জন্য আরবরা যেভাবে আরবি বোঝে, আমরা বাঙালিরা সেভাবে আরবি বুঝব না। আরবরা যেভাবে সুন্নাত বোঝে, আমরা বাঙালিরা সেভাবে অনেকে বুঝে উঠতে পারি না। আমি আমার কথা বলতেছি, আরব দেশ সফর করার আগে কোরআন পড়েছি, হাদিস পড়েছি, অনেক কিতাব পড়েছি, সবক পড়েছি, সবক পড়াইছি, কিন্তু অনেক হাদিসের গুরু রহস্য আমার বুঝে আসছে আরব দেশে সফর করে। বিশেষ করে ইয়েমেনে দাওয়াত তাবলীগের সফরে 4 মাস ছিলাম। ওই সফরে একজন ইয়েমানের জীবন দেখছি আর হাদিসের আল্লাহ রাসূলের বাণীর সাথে মিলাইছি, সাহাবায়ে কেরামের জিন্দেগির সাথে মিলাইছি, তখন হাদিসগুলো পরিষ্কার হয়ে আসছে। এজন্য নিজেদের জীবনের তরিত ডোবার কায়দা নিয়ত করেন যে আপনাদের সন্তানকে না পারলে আপনার পোতা পুত্রী নাতি, তাদেরকে অবশ্যই কোরআন হাদিসের ইলম শিখাবেন, আলেম বানাবেন। কার কার নিয়ত করবেন? আদরে দেখা। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করেন। আমাদের বংশের ভিতরে আলেম তৈরি করে দেন, হাফেজ তৈরি করে দেন, দ্বীনের দাঈ তৈরি করে দেন, দ্বীনের মুজাহিদ তৈরি করে দেন। কি বলেন? আলেম ছাড়া দিন টিকবে? বলেন না। দিন মানেই তো আল্লাহর কোরআন আর হাদিস, দিন মানেই তো ইলম। যদি ডাক্তারই না থাকে, চিকিৎসার কি অবস্থা হবে? হ্যাঁ, ডাক্তার নাই, হাসপাতাল আছে,
ঔষধ আছে, রোগী আছে, অপারেশন থিয়েটার আছে, শুধু কি নাই? ডাক্তার নাই। চিকিৎসার কি অবস্থা হবে বলেন? অপারেশন থিয়েটারে ঢুকাই দেবেন, ওই দেখে দেখে অপারেশন করবেন, সমস্যা আছে কোনো? কথা বলেন না কেন? কোনো সমস্যা আছে? কেন? আপনারা বাংলা পড়তে পারেন না? ইংরেজি পড়তে পারেন না? ভালো ভালো বিশেষ অঙ্ক করে নিয়ে আসবেন, বিশেষ অঙ্ক করে নিয়ে আসবেন। ওই যে ডাক্তারি বই পড়, অপারেশনের বই পড়, আর এই যে আমার কিডনির ভিতরে পাথর হয়েছে এটা ভাই বলেন। এখন তো এই শুরু হয়ে গেছে, এখন তো এই শুরু হয়ে গেছে। কিসের জন্য আলেমের কাছে যাবো? কিসের জন্য মুফতি লাগবে? আমরা বাংলা পড়তে পারি, আমরা কোরআন পড়তে পারি, আমরা তরজমা পড়ি, আমরা হাদিস পড়ি, ফিকহ কিতাব সব আমাদের মুখস্থ, বুখারী শরীফ বগলের তলে থাকে। হুজুরের কাছে যাওয়া লাগবে না, আমরাই পয়লা পয়লা ফতোয়া দিয়া সমাজ একবারে জান্নাতের চূড়ায় নিয়ে যাব। বলেন না সম্ভব? বলেন তো, বুঝে শুনে বলেন সম্ভব না, সম্ভব না। যদি সম্ভবই হতো তাহলে নবীকে পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ আসমান থেকে ওই আরবের বড় বড় পণ্ডিত গুলোর কাছে এক এক সময় কোরআনের এক একটা সূরা পাঠায় দিত, তারা বুঝা শুনে মানুষকে জান্নাতে পৌঁছে। আমাদের এত কষ্ট করে ডাইরের পানি খায়া, বাড়ি ঘর ছাইরা, মা বাবার মহাব্বত ছেড়ে, আত্মীয় স্বজনের মহাব্বত ছেড়ে, সেই ছিলাম ঠাকুরগাঁয় এসএসসি পাস করা পর্যন্ত, এরপরে চলে গেলাম সেই হাটাতে 93 সালে। 93 থেকে 1992 থেকে 2009 পর্যন্ত হাটাতে রেখেছি। 17 বছর। কত বছর? লেখাপড়া শেষ করে ওখানে আবার মাদ্রাসায় পড়াইছি, মসজিদে ইমামতি করছি, ওয়াজ নসিহত করছি, বিভিন্ন দিনী কাজের সাথে জড়িত ছিলাম। মন চায় নাই যে ওলামায়ে কেরাম, আমাদের আসাতিজায়ে কেরাম যতদিন বেঁচে থাকবে ততদিন হাঁটাহাঁটি ত্যাগ করবো, মন চায় নাই। কিন্তু আল্লাহর ফয়সালা, আমার মুরব্বী সাইয়েদ তাজ উস্তাদুল আসাতিজা শাইখুল মাশায়েখ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আমাকে ইজাজত দিয়েছেন, তিনি আমাকে পরামর্শ দিয়েছেন, যাও বাগেরহাট। এই বাগেরহাটে আসছে 2009 থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ তাআলা বাগেরহাটে রিজিক রেখেছেন, দিনের খেদমতের সাথে জড়িত আছে। সুতরাং আল হজ্জাজ দুয়ুফুর রহমান, মক্কায় হাজিরা আল্লাহর মেহমান। যখন মক্কা থেকে আমরা বাড়ি যাব, মদিনা থেকে আমরা বাড়ি যাব, তখন খলিফাতুল্লাহ, আল্লাহর প্রতিনিধি। কি বলেন? আল্লাহর প্রতিনিধি। হাজী সাহেবদের কাজ হবে আলেম ওলামাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, আলেম ওলামাদের সাথে হাতে হাত রেখে দ্বীনের মিশন নিয়ে আগে বাড়ানো। আপনাদেরকে যেন প্রত্যেক এলাকার ওলামায়ে কেরাম ডান হাত হিসেবে পায়। কথা বললেন আমার সাথে? হাত উঠান, আল্লাহু আকবার। কি ভাই হাত উঠান না কেন? হাত উঠান, বিসমিল্লাহ। আলেম ওলামাদের সাথে সাথে থাকবেন, দ্বীন প্রচার, দ্বীন প্রতিষ্ঠার মেহনত করবেন, কোরআন প্রতিষ্ঠার মেহনত করবেন, হাদিস প্রতিষ্ঠার মেহনত করবেন, ইলম প্রতিষ্ঠার মেহনত করবেন। আপনাদের দ্বারাই আপনার এলাকার ভিতরে দ্বীন জিন্দা হবে। গাঁজাখোর, মদখোর, হেরোইনখোর, শয়তান, বদযাত্রা তখন আপনাদেরকে জমের মতন ভয় পাবে, বাতিলের আতঙ্ক হবেন আপনি। আর আপনি যদি খালি হুজুরের ভুল ধরতে থাকেন, হুজুরের সমালোচনা করতে থাকেন, তাহলে বাতিল যেগুলো, যারা ইসলামকে ধ্বংসের পরিকল্পনা করে, তারা আপনাকে নিয়ে আলাদাভাবে বসবে। ইসলাম ধ্বংসের জন্য একজন হুজুর পেয়েছে, একজন হাদিস পেয়েছে, একে দিয়ে কারণ কেন? এ তো হুজুরের বিরুদ্ধে মনে কষ্ট নিয়েন না। আজকে আমাদের সমাজে এই চলতেছে, চোর, বাটপার, খুনি, বদমাইশরা মাথা উঁচু করে, বুক ফুলে, কোটি কোটি টাকা জাতির লুটপাট করে মাথা উঁচু করে চলতেছে। আর আলেম ওলামা, তাদের কোনো অপরাধ নাই, তাদের নামে হাজারো রকমের কেলেমার অপরাধ বানায়া তাদেরকে বছরকে বছর জেলখানায় ফাঁসাইতেছে। আর তাদের পিছনে আমাদের মতন, আপনাদের মতন টুপিওয়ালা, দাড়িওয়ালা হাজি সাহেব, হাজি গাজিরা তাদের পিছনে মেহনত করতে। এই জন্যই কথাগুলো রেকর্ড করতে হচ্ছে, বুঝে আসছে? এই যে কথাগুলো বলতেছি না,
কথা বিকৃত হয়ে যাবে, বলবে যে হুজুর সরকারের বিরুদ্ধে কথা বলছে। আপনারাই বলেন, আমি যে কথাগুলো বলেছি কোরআন হাদিসের বাইরে কোন কথাটা বলেছে বলেন? বলেন। আমি এভাবেই কথা বলি প্রতিটি আলোচনায়, এভাবেই কথা বলি জুমার নামাজের প্রতিটি খুতবায়। আমার খুতবা প্রতিটি ইউটিউবে আছে। প্রথমে আমি এগুলো ঘৃণা করতাম, ছবি তোলা, ভিডিও করা, ইউটিউব প্রচার করা, ফেসবুকে দেওয়া, চরমভাবে ঘৃণা করতাম। আমি নিজের হাতে ক্যামেরা ভাঙছি। কিন্তু কি হয়েছে জানেন? আমি আলোচনা করেছি আর এক রকম, গিয়ে বড় বড় চেয়ারওয়ালাদের কাছে আমার নামে মিথ্যা প্রচার করছে। তারা এসে আমার উপর আক্রমণ করেছে, বিভিন্ন রকমের হয়রানি করেছে। যার কারণে তখন থেকে নিয়ে আমি আমার প্রতিটি কথাকে রেকর্ড করি এবং প্রতিটি কথাকে আমি ইউটিউবে দেই, যাতে করে আমাকে নিয়ে আর শয়তান কোনো খেলতে না পারে। যদি আপনি এই জামানায় গোপনে কিছু করতে চান, আপনি শয়তানের খেলার পাত্র হয়ে যাবেন। কিসের পাত্র হয়ে যাবেন? শয়তানের এবং বাতিলের খেলার পাত্র হয়ে যাবেন। আপনি করবেন ভালো কাজ, তারা আপনাকে নিয়ে তামাশা বানাবে। আপনি গোপনে গোপনে রাত 12টার সময় এক বাড়ির দরজায় গিয়ে হয়তো চাইলের বস্তা দিয়ে আসছেন, সকালবেলা আপনার নামে প্রচারিত হবে সে অমুক জায়গায় গিয়ে অমুকের মেয়েকে দর্শন করছে। এই জন্য এখন সেই জামানা নাই যেই জামানা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিল, যেই জামানা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ছিল, যেই জামানা আহমদ ইবনে হাম্বলের ছিল। তারপরে ওনাদের জামানাতেও ওনারা কম কষ্ট করে যায়। ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে হ্যায়, হাম্বলি होते हैं गोरे पीठ पर खाने के बाद, अंगलियां जब सल हो जाए मालिकी बनता है वो, शाफिई बनता है वो घर से निकल जाने के बाद। যদি আপনি প্রকৃতপক্ষে ইমাম আবু হানিফার অনুসারী হতে চান, তাহলে কয়েকখানায় যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? জেলখানায় যাওয়া লাগবে। ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে হ্যায়, জিন্দান খানায় গেলে আপনি প্রকৃত হানাফির সনদের সার্টিফিকেট পাবেন। ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে হ্যায়, হাম্বলি होते हैं कोड़े पीठ पर खाने के बाद। যদি ইমাম আহমদ ইবনে হাম্বল এর অনুসারী হিসেবে দাবি করতে চান, তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতন পিঠে চাবুকের বাড়ি খেতে হবে। ওনারা পিঠে যে চাবুকের বাড়ি খেয়েছে, ওনাদেরকে আবু জেহেল মারা নাই, বরং আরেকজন ঈমানওয়ালাই মারছে। ওই ঈমানওয়ালাদেরকে ইহুদি খ্রিস্টানরা টাকা দিয়ে, পয়সা দিয়ে, লোভ দিয়ে, লালসা দিয়ে, গদির পদের লোভ দিয়ে কিনে নিয়ে তাদেরকে দিয়ে আলেম ওলামার উপর অত্যাচার করায়। अंगलियां जब सल हो जाए मालिकी बनता है वो। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তৎকালীন রাজা এত অত্যাচার করেছে যে তার শরীরের হাত পা সব অবশ হয়ে গিয়েছিল, অর্ধাঙ্গ হয়ে গিয়েছিল, প্যারালাইসিস হয়ে গিয়েছিল। শাফিঈ बनता है वो घर से निकल जाने के बाद। আর যদি আপনি শাফিঈ হতে চান, তাহলে দেশান্তর হতে হবে। নিজের দেশে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। এখন আল্লাহ তাআলার প্রতিনিধি আপনারা, আল্লাহর মেহমান আপনারা। বাকি জিন্দেগি কোরআনের পক্ষে থাকবো, হকের পক্ষে থাকবো, আলেম ওলামার সাথে কাঁধে কাঁধ, হাতে হাত রেখে বাকি জিন্দেগি দ্বীন প্রতিষ্ঠার মেহনত করব ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা আজকে আমরা মিনায় যাওয়ার আগে নিলাম, এই প্রতিজ্ঞা আমরা মিনায় নেব, এই প্রতিজ্ঞা আমরা আরাফায় নেব, এই প্রতিজ্ঞা আমরা মুজদালিফায় নেব, এই প্রতিজ্ঞা বাইতুল্লাহর ঘর ধরে, কাবা শরীফের গিলাফ ধরে নেব। বাকি জিন্দেগি কোন